অবশেষে লায়লা আপু আমাদের প্রিন্স মামুনের ফোন থেকে যতগুলা ডাটা কালেক্ট করেছিল অলরেডি সেখান থেকে একটা একটা করে পিকচার ভিডিওস কিন্তু ভাইরাল করা শুরু করেছে, সোশ্যাল মিডিয়াতে দেওয়া শুরু করেছে। তো এখন আমরা গতকাল থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে প্রিন্স মামুন এবং জান্নাত ঐশী, মেবি মেয়েটার নাম আমি জানি না, ওকে আমি টিকটকে দুই একবার দেখেছি। যাই হোক, এখন এই দুজনের পিকচারগুলা ভিডিওগুলা টুকটাক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে ভাই, মানে প্রিন্স মামুনের ফোনে যে আরো কত কিছু আছে সেটা কিন্তু আস্তে আস্তে করে প্রকাশ হচ্ছে। সে নাকি একাধিক মেয়ের সাথে কি সব কি করে বেরিয়েছে শুনতে পেয়েছি, এখনো আমরা দেখতে পাইনি। তবে এরকম লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা একেবারেই প্রিন্স মামুনের থেকে কাম্য ছিল না। আমরা কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে সুস্থ স্বাভাবিক মানে সুস্থ স্বাভাবিক পরিবেশ চাইছি, যেটা যেটা কিনা বারবার কিন্তু ব্যাঘাত ঘটছে, যার ফলে আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার এসব দেখে বেড়াচ্ছি। এখন বর্তমানে ফেসবুকে ছোট বাচ্চা থেকে শুরু করে, ঠিক আছে, মানে হাই স্কুল লেভেল থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত কিন্তু ফেসবুকে থাকে। তো এখান থেকে এইসব দেখে আমাদের হাই স্কুলের বাচ্চারা, প্রাইমারির বাচ্চারা ফেসবুক থেকে এসব দেখে কি শিখবে ভাই? আমার কথা হচ্ছে যে ভাই, লায়লা আপু, আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনি ডেফিনেটলি ভালো মানুষ। আপনি এগুলা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আর গাদাগাদি করবেন না, এগুলা পারিবারিকভাবে সমাধান করুন। পারিবারিকভাবে স্মার্টলি সমাধান করলে দেখেন আপনারও লাভ হবে, হ্যাঁ, আর আমাদের দেশের জন্যও কিন্তু ভালো হবে। দেশের ফেসবুক কমিউনিটি গাইডলাইন যেটা আছে, ঠিক আছে, এটাও কিন্তু সুন্দর থাকবে। কিন্তু এগুলো যদি আপনি বারবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন, এগুলো নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তারপর ভিডিওগুলো যদি দিয়ে দেন, ভাই অনেক বয়সের মানুষ কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করে থাকি, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। তো এগুলা ফেসবুকের পরিবেশটা নষ্ট করে। এগুলোর থেকেও, আপনাদের এইসবের থেকেও কিন্তু দেশে অনেক গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু পড়ে আছে, যেগুলা আমাদের দেশের জনগণের জানা দরকার বা জানা জরুরি। কিন্তু এখন আপনারা যেসব শুরু করেছেন, এইসবের জন্য দেশের গুরুত্বপূর্ণ নিউজগুলা কিন্তু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, বা আমরা ওই সঠিক মেসেজটা কিন্তু দেশের গুরুত্বপূর্ণ নিউজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন ফেসবুকে ঢুকলেই শুধু আপনাদের এইসব কাহিনীগুলা, একবার আপনি কান্না করেন, একবার প্রিন্স মামুন কান্না করে। তো আপনি ইতিমধ্যে বলেছেন যে, লায়লা আপুকে বলছি, ইতিমধ্যে বলেছেন যে মামুনের পিছনে 4 বছরে আপনার কোটি টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন দেখেন আপনার বয়স আর ওর বয়সটা সেম না। ঠিক আছে, আপনার যে বুঝটা আছে ওর এই বুঝটা কিন্তু নাই। ছোট ভাই সন্তানের মতো মনে করে ওকে আপনি মাফ করে দেন। ঠিক আছে, আপনি এই বয়সটা, ওর যে বয়সটা, ঠিক আছে, এই বয়সটা একটা আবেগের বয়স, উত্তেজনার বয়স। ঠিক আছে, এই সময় ভুল করাটা কিন্তু স্বাভাবিক। তো সঠিক গাইডলাইন যদি না থাকে, সঠিক অভিভাবক যদি না থাকে, তাহলে এই ধরনের এই বয়সের ছেলেরা একটু বকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তাই হয়েছে। ঠিক আছে, তো এখন আপনি ওকে টাকার লালসা দেখিয়ে ওরে উন্নত মানের জীবনযাপনের কি বলে ফ্লেভার দিয়ে ওর রুচি চেঞ্জ করে দিয়েছেন। তো দ্যাটস ওয়াই সেও নিয়েছে, কারণ ওর তো ওই বুঝটা নাই। কিন্তু আপনার তো যথেষ্ট বুঝ জ্ঞান আছে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপনার মোটামুটি বয়সটা 40-50, মানে 40-এর উপরে আছে। তো এই হিসাবে মামুনের বয়সটা আহামরি কিছু না, 22-23 বছর হবে সর্বোচ্চ, এর বেশি আর হবে না, কনফার্ম। ঠিক আছে, হইতে পারে, কিন্তু আপনার বুঝটা আর ওর বুঝটা তো সমান না আপু। ঠিক আছে, তো একে একে এই ধরনের কঠিন জটিলতায় না ফেলে ব্যাপারটি স্মার্টলি হ্যান্ডেল করেন। হ্যাঁ, যদি ওর মতো বাঁচতে চায়, ওর মতো বাঁচতে দেন, আপনিও সুন্দর একটা জীবনযাপন লিড করেন, যাতে সোশ্যাল মিডিয়াতে যাতে এই ধরনের আর কাহিনীগুলো না হয়। কারণ আমরা দেশের জনগণেরা এইসব কিন্তু আর দেখতে যাচ্ছি না একেবারেই। আমরা একটা সুস্থ স্বাভাবিক ফেসবুক ব্যবহার করতে চাই, যেখানে এই ধরনের অশ্লীলতা বা ব্যাড মেসেজ সমাজে পৌঁছাবে, এই ধরনের কিছু যাতে আমরা না দেখতে পাই। তো ভিডিওটি যারা যারা দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে লায়লা এবং মামুন দেখে এবং তারা এই জিনিসগুলো এখানে ধামাচাপা দেয়, বা এগুলো যাতে আর বাইরে যাতে খুব বেশি আলোচনা না হয়। ঠিক আছে, তো সবাই সামাজিক কাজে লেগে পড়েন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ডেফিনেটলি, আর শেয়ার তো অবশ্যই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাবা।